রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, 2025 সালে তোমাদের জন্য এসে গেছে আধার কার্ডের তরফ থেকে নতুন নিয়োগ। এই নিয়োগটা করাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যেটা তোমাদের কেন্দ্র সরকারের অধীনের একটা চাকরি। এখানে পুরুষ মহিলা উভয়ই আবেদনযোগ্য, যদি তোমাদের যোগ্যতা হয়ে থাকে উচ্চ মাধ্যমিক বা 12 পাস। এই নিয়োগের সবথেকে ভালো দিক হলো এখানে নিয়োগ প্রক্রিয়াতে কোনো প্রকার পরীক্ষা হয় না, কেবল একটি ইন্টারভিউ হয়। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট করানো হয়। এর আবেদন অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদনের জন্য আর কয়েকটা দিনই মাত্র হাতে আছে এবং আবেদন করার জন্য 1 টাকাও মূল্য দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের আবেদনটা করানো হচ্ছে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো আধার কার্ডের মতো একটা বড় অফিসে চাকরি করার, যেটা কেন্দ্র সরকারের আন্ডারে থাকবে, তো তারা অবশ্যই ভিডিওটা কিন্তু কমপ্লিট দেখো, কারণ এই ভিডিওতে এর সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে শেয়ার করব। সাথে সাথে কোথা থেকে আবেদন করবে সেই ডাইরেক্ট লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দেবো, এমনকি ফর্মটা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের আধার কার্ডের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ শুরু হয়ে গেছে, যেটা তোমাদের করাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। যেখানে তোমাদের পোস্ট নেম কি রেখেছে আধার অপারেটর বা আধার সুপারভাইজার। এই পোস্টের ওপর কিন্তু তোমাদের এই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগটা করানো হচ্ছে। এই নিয়োগে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে? কেবল 12 পাস। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো অনায়াসে ফর্ম আবেদন করবে। এছাড়াও অল্টারনেটিভ হিসেবে বলে দিয়েছে, দেখো যারা 10 পাস করেছো তোমাদের কাছে যদি 2 বছরের আইটিআই করা থাকে তাও তোমরা আবেদনযোগ্য। মানে এখানে দু রকমের কোয়ালিফিকেশন। যারা মাধ্যমিক পাস করেছে তাদের কাছে যদি 2 বছরের আইটিআই করা থাকে তারাও পারবে আবেদন করতে। আর যদি তোমাদের কাছে কোনো আইটিআই না থেকে থাকে, তোমরা যদি জাস্ট সিম্পল যদি 12 পাস হয়ে থাকো তাহলেও তোমরা আবেদনযোগ্য। ওকে, এবার আসে তোমাদের বয়সসীমা। বয়সসীমাটা কি বলেছে দেখো, মিনিমাম 18 বছর। এখানে কিন্তু ম্যাক্সিমামটা উল্লেখ করেনি। ম্যাক্সিমাম যদি তোমাদের 30 বছর হয়, 40 বছর হয় বা 45 বছর হয় তাও তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম যেটা বলেছে সেটা হচ্ছে 18 বছর। 18 বছর মিনিমাম থাকতে হবে। পুরুষ হোক বা মহিলা হোক উভয় কিন্তু এই রিক্রুটমেন্টে তোমরা আবেদন করতে পারবে। স্যালারি কি বলেছে দেখো, প্রতি মাসে অ্যাপ্রক্সলি তোমরা 30,000 টাকা পেয়ে যাচ্ছ। মানে এখানে স্যালারি যেটা সেটাও কিন্তু ভালো পরিমাণেই দেওয়া হবে। পরবর্তী স্টেপে আসছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে কি বলেছে দেখো, নো এক্সাম, কোনো রকম পরীক্ষা হবে না। এখানে কোনো লিখিত পরীক্ষার ঝামেলাটা তোমাদের থাকছে না। অনলি ইন্টারভিউ, কেবল একটি ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউর ওপর তোমাদের কিন্তু পুরো সিলেকশনটা ডিপেন্ড করছে। এইবার তোমাদের অ্যাপ্লিকেশন ডেট দেখো, অনলাইনে ফর্মটা অ্যাপ্লাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লাস্ট ডেটটা কবে আছে? অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হলো 28/2/2025, মানে এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখ কিন্তু অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। 28 ফেব্রুয়ারির আগে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাইটা কমপ্লিট করে নিতে হবে। আর এখানে অ্যাপ্লাইয়ের জন্য ফিস সম্পূর্ণ 0। 1 টাকাও তোমাদের অ্যাপ্লিকেশন মূল্য কিন্তু দিতে হচ্ছে না। সবার জন্য ফ্রিতে তোমরা, মানে ফর্মটা আবেদন হচ্ছে, সবাই তোমরা ফ্রিতে আবেদনটা করতে পারবে। এবার কোথা থেকে আবেদন করবে দেখো, ভিডিও ডেসক্রিপশনে দেখো অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দেখতে পাবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাও। পরবর্তী প্রসেসটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখো এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, আধার সুপারভাইজার বা আধার অপারেটর জবস ওপেনিং। ওকে, এখানে পোস্ট নেম তোমাদের দেওয়া রয়েছে। তারপর এখানে এক এক করে স্টেট দেওয়া রয়েছে, মানে কোন রাজ্য এখানে দেওয়া রয়েছে সেই নাম, এবং তার এখানে পোস্টের ডিটেলসটা দেওয়া রয়েছে, কবে নোটিফিকেশন পাবলিশ হয়েছে এবং তার লাস্ট ডেট কবে, এবং যে অ্যাপ্লাই লিঙ্ক সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। তো তোমরা একেবারে নিচের দিকে চলে আসবে। দেখো নিচের দিকে আসার পর এখানে কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ত্রিপুরা। যারা ত্রিপুরার ক্যান্ডিডেট তোমাদের এখানে পোস্ট নেম বলে দিয়েছে আধার সুপারভাইজার বা অপারেটর। এই রিক্রুটমেন্টটা তোমাদের নোটিফিকেশন জারি হয়েছিল কবে না, 4/11/2024, মানে 4 নভেম্বর 2024 জারি হয়েছিল। 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এখনো কিন্তু অ্যাপ্লাই ডেটটা আছে। এবার আমাদের এখানে একেবারে নিচে দেখো ওয়েস্ট বেঙ্গল আছে। ওয়েস্ট বেঙ্গল এখানে আধার সুপারভাইজার বা আধার অপারেটর বলা হচ্ছে, যার রিক্রুটমেন্টের নোটিশ জারি হয়েছিল 4/11/2024, মানে 4 নভেম্বর 2024 কিন্তু নোটিশটা আউট হয়েছিল। এবং অ্যাপ্লাই লাস্ট ডেট রেখেছে দেখো 28/2/2025, মানে 28 ফেব্রুয়ারি, মানে এই ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই ডেটটা পেয়ে যাচ্ছ। এবার তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য কি করবে, ডান দিকের এই জায়গায় দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অপশনটা আছে। এই অ্যাপ্লাই নাও অপশনটাতে একবার ক্লিক করবে।
অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার সাথে সাথে দেখো তোমাদের সামনে কিন্তু রিক্রুটমেন্টের একটা নোটিশ চলে আসবে। এই নোটিশে সর্বপ্রথম এখানে কি বলে দিয়েছে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 28 ফেব্রুয়ারি 2025। এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তীতে এখানে কি বলেছে দেখো, স্টেট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং এখানে কয়েকটা ডিস্ট্রিক্ট মেনশন করে দিয়েছে। কি কি ডিস্ট্রিক্ট মেনশন করা আছে দেখো নামগুলো, যেমন আছে বীরভূম, এছাড়াও মেদিনীপুর ইস্ট, এছাড়াও আছে এখানে ঝাড়গ্রাম, আছে দক্ষিণ দিনাজপুর, এছাড়াও আছে উত্তর দিনাজপুর, তোমরা দেখতে পাচ্ছ। এবার এখানে তোমাদের মনে যে প্রশ্ন, দাদা এই যে কয়েকটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে রয়েছে, এই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাই কি কেবল আবেদন করতে পারবে? বন্ধুরা এটা একদমই নয়। এখানে কেবল এই ডিস্ট্রিক্টগুলোতে তোমাদের পোস্টিংটা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। বর্তমানে এই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা কেবল আবেদনটা করতে পারবে এমনটা নয়, তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে, কিন্তু এখন পোস্টিংগুলো এই ডিস্ট্রিক্টেই তোমাদের দিয়ে দেবে। ধরো তুমি বাঁকুড়ার ক্যান্ডিডেট, কিন্তু তোমাকে এই কয়েকটা যে ডিস্ট্রিক্টের নাম আছে এই যে কোনো একটা ডিস্ট্রিক্টে তোমাকে কিন্তু পোস্টিংটা দিয়ে দেবে, এইরকম ব্যাপার। ওকে, দেখো পরবর্তীতে এখানে কি বলেছে, পোস্ট নেম আধার সুপারভাইজার বা অপারেটর। নেক্সট এখানে কি বলে দিয়েছে, তোমাদের মিনিমাম যে এজ লিমিট সেটা বলেছে কি না 18, যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম। মিনিমাম বয়স তোমাদের 18 থাকতে হবে, ম্যাক্সিমাম যাই হোক না কেন বয়সটা মিনিমাম 18 থাকতে হবে। পরবর্তীতে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন, বলেছে সিম্পল যদি তোমাদের 12 পাস থেকে থাকে তাহলে তোমরা আবেদনযোগ্য। এছাড়াও যদি তোমরা 10 পাস হয়ে থাকো তাহলে হয় 2 বছরের আইটিআই তোমাদের 10th সাথে সাথে থাকতে হবে, না হলে 10th সাথে সাথে 3 বছরের পলিটেকনিকের ডিপ্লোমা থাকতে হবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই তোমরা কিন্তু অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। এবার তোমরা সব কিছু ডিটেলসটা একবার দেখার পর একেবারে নিচের দিকে চলে আসবে। নিচে আসার পর দেখতে পাবে এই জায়গায় অ্যাপ্লাই নাও বলে একটি অপশন। এই অ্যাপ্লাই নাও অপশনটাতে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে অ্যাপ্লিকেশনের যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশনের পেজটা ওপেন হয়ে গেছে। পোস্ট নেম দেখতে পাচ্ছ আধার সুপারভাইজার বা আধার অপারেটর। পর এখানে তোমাদের অ্যাপ্লিকেশনে কি কি ডিটেলস চেয়েছে একটু ভালো করে দেখে নাও মন দিয়ে। প্রথমে এখানে কি বলেছে, নেম, নিজের ফুল নেমটা এখানে তোমরা দেবে, যা নেম তোমাদের দেবে। দেওয়ার পর নিজের যে মোবাইল নাম্বার সেটা দেবে, একদম পার্সোনাল মোবাইল নাম্বার, যেখানে মোবাইল নাম্বারে মেসেজ বা ওটিপি আসলে তোমরা যেন দেখতে পাও সেই মোবাইল নাম্বারটা দেবে। পরবর্তীতে বলেছে ইমেল আইডি, নিজস্ব পার্সোনাল যে ইমেল আইডি সেটা দেবে। তারপর বলেছে প্যান কার্ড, নিজের কিন্তু অবশ্যই একটা প্যান কার্ড থাকতে হবে, সেই প্যান কার্ড নাম্বারটা কিন্তু এখানে দেবে। পরবর্তীতে বলেছে ডেট অফ বার্থ তোমাদের যে তারিখের জন্ম তারিখ সেটা তোমরা এখানে দেবে। তারপর বলেছে স্টেট অ্যাপ্লাই ফর, মানে তোমরা কোন স্টেটের জন্য আবেদন করতে পারছো। দেখো এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেট হয়ে অন্য রাজ্যেও কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু আমি সেটা তোমাদের রিকমেন্ড করবো না। আমি এটাই বলবো তোমরা যে রাজ্যের ক্যান্ডিডেট সেই রাজ্যের জন্য ফর্মটা আবেদন করো। অর্থাৎ তোমরা যে রাজ্যে আবেদন করবে সেই রাজ্যের এখানে নামটা লিখবে। ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আমি বলবো ওয়েস্ট বেঙ্গলেই আবেদন করো, তো ওয়েস্ট বেঙ্গলটা এখানে তোমরা সিলেক্ট করবে। তারপর বলেছে এখানে ডিস্ট্রিক্ট, যে রাজ্যে তোমরা আবেদন করবে সেই রাজ্যের যে ডিস্ট্রিক্ট। ওকে, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল আবেদন করো, ওয়েস্ট বেঙ্গলের যে 23টি জেলা আছে সেটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবে। তারপর বলেছে এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তোমার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা সিলেক্ট করতে বলছে। এবার তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন পাস থেকে থাকো সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস দেবে, যদি তোমরা সিম্পল উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকো তাহলে কিন্তু এখানে পোস্ট গ্র্যাজুয়েশন এটা কিন্তু সিলেক্ট করবে। পরবর্তীতে কি বলেছে এখানে টোটাল এক্সপিরিয়েন্স, তোমার যদি এখানে এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা তোমরা দেবে। নেক্সট এখানে কি বলেছে, তোমার রেসিডেন্স অফ স্টেট, মানে তুমি কোন স্টেটের ক্যান্ডিডেট, তুমি কোন স্টেটে তোমার মানে বাসিন্দা সেটা তোমাকে কিন্তু এখানে দিতে বলছে। তো তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তারপর তোমার এখানে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, তুমি যেই স্টেটে বাস করো সেই স্টেটের যে তুমি ডিস্ট্রিক্টে বাস করো সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দেবে। তো তোমার যা ডিস্ট্রিক্ট আছে সেটা দেবে। দেওয়ার পর এখানে কি বলেছে আপলোড রিজিউম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমার যে বায়োডাটা বা তোমার যে রিজিউম সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে এবং তার সাইজটাও এখানে বলে দিয়েছে। দেখো 1024 কেবি, 1024 কেবির মধ্যে কিন্তু এর সাইজটা হতে হবে। এর থেকে বড় হলে তাহলে কিন্তু এখানে আপলোডটা নেবে না, ফেল হয়ে যাবে। তো এই সাইজের মধ্যে একটা ভালো করে সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করো, যেখানে তোমার সমস্ত কিছু ডিটেলস তোমার উইথ তোমার পাসপোর্ট সাইজের ফটো অ্যান্ড সিগনেচার, এই দুটো জিনিস যেন মেনশন থাকে। তো সেই অনুযায়ী একটা ভালো করে একটা বায়োডাটা তৈরি করবে, সেই বায়োডাটাটা এখানে কিন্তু আপলোড করে দেবে। তারপর এখানে কি বলেছে দেখো, তোমার জেন্ডারটা সিলেক্ট করতে বলছে, মেল না ফিমেল সেটা এখানে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর পরবর্তীতে এখানে দেখো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা বলেছে আধার সুপারভাইজার সার্টিফিকেট, সেটা কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে। ওকে, সেই ফাইলটা এখানে তোমাদের আপলোড করতে হবে। এবার আধার সুপারভাইজার একটা সার্টিফিকেট হয়, এটা সাধারণত সবার কাছে থাকে না, এর জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে সেই সার্টিফিকেটটা কিন্তু পাওয়া যায়। তো তোমরা যদি এই সার্টিফিকেটটা পেতে চাও, কিভাবে পাবে বা কোথা থেকে তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি তোমাদের একাধিক কমেন্ট এসে থাকে বেশি করে, তাহলে কিন্তু এই নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো, যে আধার সার্টিফিকেট পাওয়ার জন্য কোথা থেকে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, তোমরা সার্টিফিকেটটা কিভাবে পেতে পারো। তোমরা যদি এই নিয়ে কমেন্ট করো, আমি একটা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো, সেখান থেকে তোমরা এই তথ্যটা জানতে পারবে। তো তোমরা হচ্ছে সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করবে।
আপলোড করার পর এখানে বলেছে দেখো ক্যাপচার, এখানে যে ক্যাপচারটা দেওয়া রয়েছে সেই ক্যাপচারটা ফিল করে এখানে সাবমিট করে দেবে। এখানে সাবমিট করার সাথে সাথে তোমার ফর্মটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফিস 1 টাকাও লাগছে না। এর পরবর্তীতে তোমার যদি ফর্মটা শর্টলিস্টেড হয়ে যায় তাহলে তোমার দেওয়া যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি, সেই ইমেল আইডি বা মোবাইল নাম্বারে মেসেজ বা ইমেলের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়েছে, ইন্টারভিউ কবে হবে এবং কোথায় হবে। তো আশা করছি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম। এর অ্যাপ্লাই লিঙ্কটা ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, তোমরা কিন্তু এই প্রসেসগুলো ফলো করে ফর্মটা আবেদন করে নেবে। তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।